তাহলে বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ, আমাকে বেরোতে হবে। ব্রেকফাস্ট করে যাবে নিশ্চয়ই? না না না, ব্রেকফাস্ট করে যাবো না, আমাকে ওই বাড়িতে যেতে হবে। ওই বাড়িতে গিয়ে আমি ব্রেকফাস্ট করে নেবো, আমার দেরি হয়ে যাবে। জানি, আমি জানি তোমাকে ওই বাড়িতে ইমিডিয়েটলি যেতে হবে। তোমার তাড়া আছে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওখানে যেতে চাইছো। হ্যাঁ তাই, আমার একটু তাড়া আছে, যত তাড়াতাড়ি সম্ভব করে যেতে চাইছি। তার কারণ আমার তো কোনো চেঞ্জ নেই মা। হ্যাঁ, আমি 3 দিন ধরে এই বাড়িতে আছি, একই জামা কাপড় পরে আছি। আমার একটা চেঞ্জ দরকার, সেটা নিতে যেতে হবে আমাকে। যদি সে কথাই থাকতো তাহলে তুমি তোমার চেঞ্জটা নিয়ে আসতে পারতে, কিংবা স্যার আর ম্যাম এতবার এসেছেন, ম্যামকে অন্তত বলতে পারতে। না, বলতে পারতাম না। হ্যাঁ পারতে না, কারণ তোমার অনুলেখাদির সঙ্গে দেখা করতে যেতে হবে, আর তুমি সেটাই স্বীকার করতে চাইছো না। ঠিক ধরেছো, তুমি ঠিক ধরেছো, এটাও একটা রিজন, এটাও একটা কারণ। হ্যাঁ, আমি তো সেটাই জানতে চাই। আর তুমি তুমি এটা কিছুতেই স্বীকার করতে চাইছো না, তুমি বারবার কথা পাল্টে দিচ্ছ। আসলে কি বলো তো, আসলে তুমি এমন বিহেভ করছো যে আমি কোনো অন্যায় করে ফেলেছি। সত্যি অন্যায়টা তো আমারই, আর এটা তো সত্যি যে তুমি স্বীকার করলে তুমি অনুলেখাদির সঙ্গে দেখা করতে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি 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 ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। আমি আমি এখন ওই বাড়িতে যাচ্ছি, ওই বাড়িতে যাবো। তার কারণ আমার অনুলিকার সাথে দেখা করা দরকার আছে। জীবনে 2 নৌকায় পা দিয়ে চলা যায় না শঙ্খ। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো তুমি? না কিছু না। দাঁড়াও মো, কিছু নয় মানে? হ্যাঁ, তুমি কিছু বলতে চেয়েছিলে, ডেফিনেটলি বলতে চেয়েছিলে, একবার না 100 বার বলতে চেয়েছিলে। তুমি কি এটা বলতে চাইছো যে অনুলেখার সাথে আমার কোনো সম্পর্ক আছে, ওর সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে, প্রেম সম্পর্ক আছে? এটা তুমি মনে করেছো? আমার মনে করে কিছু এসে যায় না শঙ্খ, যা ঘটার তা ঘটবে, সেটা আমি কিছুতে আটকাতে পারবো না। আর ওই মেয়েটির এত দুঃসাহস হয় কি করে? এই বাড়িতে এত বড় একটা দুর্যোগ, ও সেই সময় তোমাকে ফোন করে বলে তোমার সঙ্গে ও ইমিডিয়েটলি দেখা করতে চাই, আর তারপরেও তুমি ওকে বলো যে যে করেই হোক তুমি ওর সঙ্গে দেখা করবেই। গাইড? হ্যাঁ, লেখাপড়া তো আমরা কিছু বুঝিই না। সিনেপসিস, সিনেপসিসের নাম্বার অ্যাড করে যে সিনেপসিস মেল করা যায় সেটা আমরা জানিই না, তাই তো? পড়াশোনা তো আমি করিনি, শুধুমাত্র পড়াশোনা করে ওই মেয়েটি, ও যে অনুলেখা। মোহর, আমি ভেবেছিলাম যে তোমার এই কথাটার উত্তর আমি দেবো, কিন্তু এই বাড়িতে এমন একটা দুর্যোগ, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই কথা নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করলে যদি অশান্তি করা হয়, আমি না চাই, আমার আর কিছু করার নেই। কি অন্যায় করেছি? না তুমি বলো আমাকে, কি অন্যায় করেছি? চেঁচামেচি করো না, এটা শোকের বাড়ি, আর দিদির মানসিক অবস্থা এখন ঠিক নেই। ঠিক আছে ঠিক আছে, আমি 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 চলে যাচ্ছি। না, তুমি তো সেই জন্য যাচ্ছ না, তুমি যাচ্ছ অনুলেখাদির সঙ্গে দেখা করতে। অনুলেখাদি তোমাকে ডেকেছে না, তোমাকে তো যেতেই হবে, তাই না? হ্যাঁ তাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তা তোমার আপত্তিটা কোথায়? আমার তো কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। তুমি বারবার এসব ভুলভাল কথা বলছো, তাতেই আমার আপত্তি। তুমি পরিষ্কার বলে দাও না, হ্যাঁ হ্যাঁ আমি অনুলেখার সঙ্গেই দেখা করতে যাচ্ছি, ও আমায় ডেকেছে, আমি ওর ডাকাটা অস্বীকার করতে পারছি না বলেই যাচ্ছি, বলে দাও। প্লিজ শঙ্খ, প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করো না। এটা আমারও বাড়ি না, তোমারও বাড়ি না, এটা দিদির বাড়ি, আর দিদির এখন এই অবস্থা। তোমাকে তোমাকে কিছুদিন আগে আমি এত করে বোঝালাম, এত কথা বললাম আমরা, তারপরেও তুমি তুমি একই পথে হাঁটছো। আমি তো কোনো পথে হাঁটিনি, আমি কোনো পথে হাঁটিনি। আমি বুঝতে পেরেছি, সেদিন সেদিন তোমার হাত থেকে আমি অনুলেখাদির ফোনটা কেড়ে নিলাম বলেই তোমার রাগ হয়েছে। হ্যাঁ রাগ হয়েছে, রাগ হয়েছে, আমার রাগ হয়েছে মোহর, আমার রাগ হয়েছে। তার কারণ আমি তো বাচ্চা ছেলে নই, তুমি প্রত্যেক মুহূর্তে আমার সবকিছু বুঝিয়ে দিতে পারো না। আমার যদি অনুলেখার সাথে কোনো কিছু বক্তব্য থাকে, কোনো কথা থাকে, তাহলে আমি অনুলেখাকে বলবো, তার জন্য তোমার পারমিশন নেবো না। আর তার থেকে বড় কথা, এনি হাউ এনি কস্ট আমাকে আজকে ওই বাড়িতে যেতে হতো, যেতে হবে। মোর মোর তুমি আমার শুধু শুধু ভুল বুঝছো, শুধু শুধু সন্দেহ করছো। তোমার আমার মধ্যে এই সম্পর্ক নয়, তুমি আমাকে শুধু শুধু সন্দেহ করো না, শুধু শুধু ভুল বুঝো না। আমাদের মধ্যে এরকম ভুল বোঝাবুঝিটা ঠিক নয় মোর, ঠিক নয়। আমি জানি
আমি জানি আমার দিদির জীবনে যে দুর্যোগ ঘটেছে সেই একই দুর্যোগ আমার জীবনেও ঘটছে, কিন্তু অন্যভাবে। তার মানে? না, তার মানেটা কি? তুমি কি বলতে চাইছো মোহর? আমি জানি ফাইনালি আমাকে একাই থাকতে হবে। তুমি থেকেও আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। মোহর, সেটা যদি একান্তই হয় তাহলে সেটা হবে তোমার স্বভাবের জন্য। ও, আমার স্বভাবের জন্য? আমার স্বভাব তো এখন খারাপ হয়ে গেল, অথচ এই স্বভাবটারই তুমি এতদিন গুণগান করেছো। তুমি বলেছো তুমি এরকম মেয়ে কখনো দেখোইনি। হ্যাঁ, বলেছিলাম, 100 বার বলেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি তোমার মধ্যে অনেক লিমিটেশন আছে। কি লিমিটেশন? না, বলো বলো, তুমি আমার কি লিমিটেশন আছে? আমি জানতে চাই আমার লিমিটেশন আছে। হ্যাঁ, আছে বই কি। তা না হলে দুদিনের একটা মেয়ে দুদিনে এসছে, তাকে নিয়ে তুমি আমার বিষয়ে সন্দেহ করো। আচ্ছা মোর, তুমি কি মনে করো বলো তো? আমার জীবনে আর কোনো কাজ নেই, লেখাপড়া নেই, অন্য কোনো কাজ নেই? হ্যাঁ, আমি শুধু অপেক্ষা করে থাকি কখন কোন মেয়ে আসবে তার সাথে ফ্লার্ট করবো, তাই তো? ফ্লার্ট কেন হতে যাবে? ওর সঙ্গে তো তোমার একসময় বিয়ের কথাও হয়েছিল। মোর, যদি তাই হতো তাহলে তো বিয়েটা সেদিন কি হয়ে যাওয়ার কথা, হয়নি কেন? হয়তো তার জন্যই তুমি এখন রিপিট করো। শাট আপ, জাস্ট শাট আপ, বাজে বাজে কথা বলো না। আমি কোনো বাজে কথা বলছি না, যা সত্যি বলে মনে হচ্ছে আমি সেটাই বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার সত্যি তোমার কাছে রাখো না, তোমার সাথে তুমি আমাকে বলতে আসছো কেন? আমি তোমাকে কিছু বলতে আসিনি, কিছু শোনাতেও আসিনি আমি। আচ্ছা বেশ, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তোমার এতটাই তাড়াহুড়ো যে তুমি ব্রেকফাস্ট পর্যন্ত করে এই বাড়ি থেকে যেতে পারবে না। তুমি এত বেলায় ওই বাড়ি থেকে ব্রেকফাস্ট করবে, সেটা না আমার জন্য সম্মানের হবে না দিদির জন্য সম্মানের হবে। তোমাকে একটা কথা বুঝতে হবে, এটা একটা দুর্যোগের বাড়ি। হ্যাঁ, এই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, চরম দুর্ঘটনা। এখানে আমি সবার সামনে বসে ওইভাবে ব্রেকফাস্ট করতে পারি না, তোমাদেরকে ব্রেকফাস্ট বানানোর জন্য এনগেজ করে রাখতে পারি না। আমরা তো সবাই খাবার খাবো, সবাই তো ব্রেকফাস্ট করবো, দিদিকেও খেতে হবে, আমাকেও খেতে হবে। এইভাবে কতদিন ও না খেয়ে থাকবে? আর তোমাকে আমি একটু ব্রেকফাস্ট করে যেতে বলছি, তাতেও তোমার অসুবিধা হচ্ছে। আমি ব্রেকফাস্ট করে তোমাকে কথাটা বলতে এসেছি, কারণ আমি জানি তুমি বেরোবে। মোহর, খাওয়ার জন্য একটা মুড লাগে। হ্যাঁ, তুমি সকাল থেকে এত অশান্তি করছো, এত ঝামেলা করছো যে আমার খাওয়ার কোনো মানসিকতা নেই, ব্রেকফাস্ট করার কোনো মানসিকতা নেই। ও, আমি অশান্তি করি? আমি সবসময় অশান্তি করি, তাই তো? না, করতে না, কিন্তু করছো। তোমার এই ধরনের কমপ্লেক্সগুলো কেন আসছে মোহর? কেন তোমার বারবার এটা মনে হচ্ছে যে আমি অনুলেখার প্রতি দুর্বল হয়ে পড়ছি? শোনো, আমার কোনো কমপ্লেক্স নেই। তাছাড়া অনুলেখা দিয়ে আমার কম্পিটিটরও নয় যে তুমি ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছ ভেবে আমি শোকে কেঁদে মরে যাব। হ্যাঁ, তাই তো করছো, তাই তুমি করছো মোহর। তুমি হাওয়া থেকে কটা টেনে নিয়ে এসে এই অশান্তিগুলো করছো। তোমার দিদির এখন এত বড় একটা দুর্যোগ, এত বড় একটা দুর্ঘটনা বাড়িতে ঘটে গেছে, তুমি এখন এসব করছো? আমিও তো সেটাই বলছি, এই বাড়িতে এখন এত বড় একটা দুর্যোগ ঘটেছে, দিদির এখন এই অবস্থা। কতদিন আমার সঙ্গে থাকলে হয় না? তোমার এখনই ওই বাড়িতে যেতে হবে। মোহর, তুমি বুঝতে কেন পারছো না যে আমার এই বাড়িতে জামা কাপড় নিয়ে আমাকে নিতে যেতে হবে? ও, তার মানে তুমি শুধু জামা কাপড়ের জন্য ওখানে যাচ্ছ? হ্যাঁ, শুধুমাত্র জামা কাপড়ের জন্যই আমি ওখানে যাচ্ছি। আমি সেটা বিশ্বাস করি না। তাহলে তুমি কোনটা বিশ্বাস করো মোহর? কোনটা বিশ্বাস করো আমাকে বলো? ওই যে বললাম, অনুলেখাদি তোমাকে ডেকেছে আর তুমি না গিয়ে সেখানে থাকতে পারছো না। ছি 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 ছি, তোমার মন যে এতটা ছোট সেটা ভাবতেও আমার খারাপ লাগছে। এত ছোট তোমাকে ভাবতে পারছি না মোহর। হ্যাঁ, আমি ছোট, আমি মেন মাইন্ডেড, আমি সব থেকে খারাপ। আমার দিদির জীবনে একরকম দুর্ঘটনা ঘটে গেল। সবার জীবনে তো আর একভাবে দুর্ঘটনা ঘটে না। হয়তো আমার কাছ থেকে অনুলেখা দিয়ে তোমাকে কেড়ে নেবে। কি কথা বলছো তুমি মোহর? কি কথা বলছো? আমি জানি এতদিন ধরে ছিল শ্রেষ্ঠা ম্যাম, আর এখন অনুলেখা। আমি এদের হাত থেকে আমার সংসারটাকে কিছুতেই বাঁচাতে পারবো না। মোহর,
মোর তুমি ভুল ভাবছো। তুমি আর পাঁচজনের সাথে আমাকে গুলিয়ে ফেলছো। আমি আর পাঁচজন নই, আমি শঙ্করদেব রায়চৌধুরী। হ্যাঁ, আমি তো গোলাতে চাইনি, আমি গোলাতে চাইনি, কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে, তার জন্য আমি আমার মনকে কিছুতেই বসে রাখতে পারি না।